দেশে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায়ের যেমন অধিকার, আপনাদের সনাতন সম্প্রদায়ের সেই একই অধিকার। আমাদের সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো বিভক্তি নাই। যারা এই বিভক্তির কথা বলবে ধর্মের নামে, রাজনীতির নামে, তারা জাতির শত্রু, তারা ধর্মের শত্রু, তারা ঈশ্বরের শত্রু। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, কেউ কেউ আমাদের ধর্ম বিশ্বাসকে পুঁজি করতে চায়। আমরা আমাদের দেশে যেমন এই অপতৎপরতা দেখি, তেমনি আমরা প্রতিবেশী রাষ্ট্রেও দেখি। মানুষের ধর্ম বিশ্বাসকে পুঁজি করে সমাজকে বিভক্ত করা, মানব প্রেমকে বিভক্ত করা, রাষ্ট্রকে বিভক্ত করা এবং সেই বিভক্ত সমাজে গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে একটা ফায়দা লুটার চেষ্টা করা হয়। অতএব একথা পরিষ্কার, প্রকৃত ধর্ম বিশ্বাসীরা অন্য যে কোনো ধর্ম বিশ্বাসীকে, তার বিশ্বাসকে সম্মান করেন, কেননা তারা সকলেই ঈশ্বরের প্রেমিক। আমি শাশ্বতকালের এই বাণীকে স্মরণ করিয়ে দিচ্ছি আজকের আপনাদের এই মহা উৎসবের মধ্য দিয়ে। আমরা যারা প্রকৃতভাবেই সকল সম্প্রদায়ের, সকল ধর্মের মানুষের ঈশ্বর প্রেমকে সম্মান করি, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের ধর্ম বিশ্বাসকে, প্রতিটি ধর্মের ধর্ম বিশ্বাসীদেরকে কোন মহল, কোন ধরনের কোন অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য যেন পুঁজি করতে না পারে। নিজের ধর্ম বিশ্বাসে অটল থেকে সকল ধর্ম বিশ্বাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই মিলে শান্তিপূর্ণভাবে সহাবস্থান এবং যার যার ধর্ম চর্চা করার এই পরিবেশই হচ্ছে অসাম্প্রদায়িক পরিবেশ। এই পরিবেশই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ। আমাদের নেতা, বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান নির্বাচনে নির্বাচিত হওয়ার আগেই জনগণকে জানিয়েছেন, আমাদের দেশে ধর্মের ভিত্তিতে আমরা কোনো ভাগাভাগি হতে দেব না। আমাদের দেশে বর্ণের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে অথবা পাহাড়ি সমতল অঞ্চলের ভিত্তিতে কোন বিভক্তিকে আমরা বরদাস্ত করব না। আমরা মনে করি বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের মধ্যেই সকল ধর্ম বিশ্বাস, সকল বর্ণ, ভাষা, সংস্কৃতি এবং সকল সমতলকে আমরা এক জায়গায় দাঁড় করতে পেরেছি। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজকে এই মহোৎসবে সনাতন ধর্মাবলম্বীদেরকে স্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই,